बाइखुरा थानावा मामला खालामना बागै थांसावैका 26 बीरचंद्रनगर कलसी कन्स्टिट्युएन्सीनि बीजेपीनि कैंडिडेट सञ्जीव प्रिया मन्त्री शुक्लाचरण नुवातियानि बाहायनि रक चप्रब काहनै कक सिलजाखा बीजेपीनि कैंडिडेट सञ्जीव प्रिया तिनि अंखा एडीसी चंबारनि साल मन्त्री शुक्लाचरण नुवातियानि बाहायनि रक बाय चप्रब जाखाहनै कक सिलजाखा 26 बीरचंद्रनगर कलसी कन्स्टिट्युएन्सी बीजेपीनि कैंडिडेट सञ्जीव प्रिया तै अपाटिमंग रक्सावै बाइखुरा थानावा मामला खालामना बागै सगैजा आबो बाय बाक्सा बिनि साकाव चप्रबनाय रकन रमनानि केरंनि बिसिंतै माजरानानि बागै थानावा खलायखा मामला আমি আজকে সকাল থেকে প্রত্যেকটা বুথ কেন্দ্রে ভিজিট করতে বেরিয়েছিলাম। তো সবই ঠিকঠাক আছে ক্যান্ডিডেট হিসাবে চন্দ্রনগর কলসির ক্যান্ডিডেট হিসাবে। তো যখন কোয়াইফাং তুরুমাতে যে আমার 26-এর 35 নং বুথ কেন্দ্রে ভিজিট করতে গিয়েছিল তখন আমি সব কিছু ঠিকঠাক ছিল। তখন ভিতরে ঢুকে বেরিয়ে আসার পথে আইপিএফটির সেই শুক্লাচরণের বাহিনীর রাধা ত্রিপুরার নেতৃত্বে তিপ্রামথার লোকদের নিয়ে উনি আমাকে পিছন দিয়ে আঘাত করে পিঠে হাতে এবং মাথার মধ্যে আঘাত করে। আইপিএফটি এবং তিপ্রামথা মিলে তাদের আমার মনে হচ্ছে তাদের আগেই প্রস্তুতি ছিল যে আমি যদি ওই এলাকার গিয়ে ঢুকি তাহলে ওরা আমার উপর অ্যাটাক করবে। ওরা বলেছিল আমরা বিজেপি নাকি বাঙালি পার্টি, আর ওরা নাকি এডিসির মেইন মালিক হয়েছে নাকি তারা, যার কারণে আঞ্চলিক পার্টি ছাড়া এডিসিতে জায়গা হবে না। তো রাধা তো আমি যতটুকু জানি জুলাইবাড়ির যারা লিডার আছে তারাও সবাই জানে যে রাধা ত্রিপুরা আইপিএফটির নেতা ছিল ওই এলাকার। তো প্রথমে রাধা ত্রিপুরাই আমার উপর এসে অ্যাটাক করেছিল এবং ওনার সাথে তিপ্রামথার অনেক লিডাররা ছিল, যার কারণে আমি প্রাণে বেঁচে এসেছি। আমার 3জন পিএসও আছে, ওরা আমাকে প্রাণে বেঁচে নিয়ে এসেছে। কিন্তু আজকে ডক্টরের কাছে দেখানো হয়েছে, ওষুধ দিয়েছে, পিঠে এখনও ব্যথা আছে, হাতের মধ্যেও ব্যথা আছে। যে আচমকা করে ওরা আমার উপর আক্রমণ করেছিল এবং আসার পথে রাস্তার মধ্যে আমার গাড়ির মধ্যে ওরা অ্যাটাক করেছিল, ইট পালকের ছুঁড়েছিল। কিন্তু আমার পিছনেও আমার কাছে যতটুকু খবর যে ওরা আমাকে নাকি খুঁজে বেড়াচ্ছে, আমার গাড়ি অ্যাটাক করবে এবং আমার উপর আক্রমণ করবে। এবং অল্প কিছুক্ষণের পরে জানতে পারলাম যে পূর্ব পিলাক এলাকার মধ্যে নাকি যখন আমার ভাইস প্রেসিডেন্ট চেংথই মক, দক্ষিণ জেলার বিজেপির ভাইস প্রেসিডেন্ট চেংথই মক পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি এডিসির বিভিন্ন এলাকায় যেতে পারে, ঘুরতে পারে। উনি ওনার পার্শ্ববর্তী বুথের মধ্যে খবর নিতে গিয়েছিল। তো খবর নিতে গিয়েছিল তখন জানতে পারলাম যে এবং এখন দেখেছি যে তাদের উপর আক্রমণ হয়েছে, খুব যথাযথ আক্রমণ হয়েছে। সেটার মধ্যে নাকি আইপিএফটির ক্যান্ডিডেট জিতিরাম ত্রিপুরা নাকি তিপ্রামথার লোকদেরকে লেলিয়ে দিয়ে তিপ্রামথার মাধ্যমে ওদেরকে আক্রমণ করিয়েছে। আপনারা দেখছেন এই যে কী অবস্থা আছেন। তো আমি যতটুকু বুঝি তিপ্রামথা তাদের 17 তারিখের ওদের মাটি শেষ হয়ে যাবে। আর আইপিএফটি যিনি একা জুলাইবাড়িতে আমাদের বিজেপির বুথে আজকে মন্ত্রিত্বের মধ্যে আছে, বাঙালিদের বুথ নিয়ে এবং জনজাতি বিজেপিদের বুথ নিয়ে উনি মন্ত্রিত্বের মধ্যে আছে। উনি মনে করছেন সম্ভবত 17 তারিখের পরে ওনারও মন্ত্রিত্ব যেতে পারে, যার জন্য আমার মনে হচ্ছে যে ওনারও ভিতরে হাত থাকতে পারে। না হলে আইপিএফটির লোক কেন বিজেপির উপর আক্রমণ করে। ধন্যবাদ। এখন থানায় এসেছে মামলা করার জন্য? হ্যাঁ, এখন থানায় এসেছে, মামলা করেছে। আমার কার্যকর্তারাও আছে, আমি খুদ আমার উপর আক্রমণ নিয়ে আমি মামলা করেছি।